মানসিক ভারসাম্যহীন এক যুবকের হামলায় শেষ হয়ে গেল দাদি ও ফুফু সহ ৩ জনের জীবন। সোমবার রাত প্রায় ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার গদারডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তদন্ত শুরু করেন। মাথায় সমস্যা, চাকরি করতো, মাথার সমস্যার কারণে ওখান থেকে চাকরি অব্যাহতি দিচ্ছে। হঠাৎ করে মাথা কি সমস্যা হয়েছে, ও দাদি ছিল, ওর ফুপু ছিল, কোদাল দানা কেটে কুবাই মাথা কাটে ফেলাইছে। পাশের বাড়িটা ছেলে রিক্সা চালক, ও ফিরে আসে, তাকেও মাথা হয়তো খুব দেয়, দেখতে পাচ্ছেন মারে ফেলাইছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই ঘরের ওই কোনাতে দইটাই এসে মারিয়েছে, ওই কোদাল কোপ মারিয়েছে, মাথা হয়েছে, মাথা হয়েছে, কোপ মারছে, আমি দৌড় দিয়ে আমি আবার ওই কোনা চলে গেছি। ও আমার পিছিয়ে যে আমার কোপ দিয়ে গেছে, কোপ দিয়ে গেছে, পরে আমি হলো থাবাতে দইটা ফেলাইছি। কোদালটা দইটা ওরাতে প্রায় 2-3 মিনিট উড়ি আমি গেছি ক্লান্ত হয়ে, ও মানে একটু নরম হয়ে গেছে, পরে আমি ধা হালাইতে আমি হলো ভিতরটা বেরিয়ে গেছি। অভিযুক্ত আকাশ মোল্লা একজন মানসিক প্রতিবন্ধী। অভিযুক্ত আকাশ প্রথমে তার দাদি আমেনা বেগম ও ফুফু রাহেলা বেগমকে কোদাল দিয়ে আঘাত করে হত্যা করে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালান। এতে কাবুল নামে একজন প্রতিবেশী মারা যান এবং রিয়াজ মোল্লা নামে আরেক প্রতিবেশী আহত হন। ওই ছেলেটা প্রথমে ওর ওই ফুপু বা দাদিরে আপনার মারছে। মহিলা এলো দুইজন, একজন পুরুষ। আহত প্রতিবেশী রিয়াজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আকাশ পালিয়ে যায় বলে জানা যায়। পাগল আর কি, একটু সমস্যা, এই জন্য আগে ভালো ছিল আর কি, এই যে ভাতের সাথে ওষুধ খাওয়াইয়া তারপরে এলো ই করতো। এখন মনে হয় মামি বাড়ি নেই, মামা তো কোনো অসুস্থ, তার হলো ঢাকা, এই জন্য মনে হয় এত অসুস্থ হয়েছে। আমার মা আমার ছেলে মারছে, আমার বোনটা মারছে, আমি বাড়ি ছিলাম না, আমি কেবল এলাম বাড়ি। পাগল ওর বাইন্দে পাগল থাকে একবেলা, অর্ধেক বেলা বাইন্দে কিছুই মানে না। তবে মঙ্গলবার ভোরে র্যাব ও পুলিশের একটি যৌথ অভিযানে তার বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। ওদের বাড়ি থেকে অনুমান হাফ কিলো দক্ষিণ পশ্চিম দিকে লিয়াকতের কলার বাগানের তাকে গ্রেফতার করছে এবং আলামত সহ, যে তার যে কোদাল দিয়ে কুবাইয়া মারছে কোদাল সহ। গ্রেফতারের পর তখন আইনগত যেটা আছে বাদী আজাদ দিবে, মামলা হবে, কোর্টে প্রেরণ করবে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।